আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা এমবি কিনতে কিনতে হয়রান হয়ে যাচ্ছেন শুধু তারাই আমার আজকের এই ভিডিওটি দেখবেন। দেখা যাচ্ছে আপনারা এক মাসের জন্য 5 থেকে 600 টাকা দিয়ে 50 থেকে 60 জিবি এমবি প্যাক কিনে নিলেন, কিন্তু আপনাদের এমবিটা এক মাস না গিয়ে 10 থেকে 15 দিন অথবা 8-9 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আপনারা স্বাভাবিকভাবে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেন, এতে কিন্তু আপনাদের দৈনিক 3 থেকে 4 জিবি এমবি ফুরায়। কিন্তু মোবাইল ডাটা দিয়ে মোবাইলে এমবি ইউজ করে 3 থেকে 4 জিবি এমবি ফুরানো এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তো আমি কিছু সেটিং দেখাই দেবো। এই সেটিংগুলো ইউজ করার পর আপনারা বলবেন যে এই সেটিংগুলো আমরা কেন আগে ইউজ করলাম না, তাহলে আমরা আগেই এতটা এমবি সেভ করতে পারতাম। তো আমি সর্বপ্রথম যেটা দেখাই দেবো, আপনাদের ফোনে যতগুলো সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারে আপনারা এই কাজটা করে দিবেন। আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। আমি একটা সফটওয়্যারের উপর ক্লিক করে ধরে রাখলাম। ক্লিক করে ধরে রাখার পর আপনারাও ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করা ধরে রাখার পর আপনার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো। আপনারা এই অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন। আপনারা এই অ্যাপ ইনফোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজার। আপনারা এই মোবাইল ডাটা ইউজারে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। আপনাদের এটা কিন্তু অন থাকবে, আপনারা এটা অফ করে দিবেন। আমি আরেকটা দেখাই দিচ্ছি। আরেকটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ ইনফো লেখাটা নেই, আপনাদের এরকম একটা লোগো থাকবে। আপনারা এখানে এই লোগোর উপর একটা ক্লিক করবেন, আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে মোবাইল ডাটা ইউজ, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, আপনাদের এইটাও কিন্তু অন আছে, আপনারা এটাও অফ করে দিবেন। আমিও অফ করে দিলাম। তারপর আপনারা যেটা করবেন, আপনারা যেখান থেকে ভিডিও দেখেন, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে, ওগুলোতে যে সেটিংগুলো করবেন আমি দেখা দিচ্ছি। আমি ফেসবুক থেকে দেখা দিচ্ছি। ফেসবুকের উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা উপরে ডান কর্নারে দেখতে পারবেন এখানে 3 লাইন আছে, আপনারা এই 3 লাইনের উপর একটা ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি। আপনারা এই যে এখানে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি, আপনারা এখানে একটা ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে আবার সেটিং দেখতে পারবেন। সেটিং, আপনারা এই সেটিং এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলাম, আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। আপনারা এই যে এখানে মিডিয়া আছে, এই মিডিয়ার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু এই যে এটা ডাটা সেভার, আপনাদের এই ডাটা সেভার কিন্তু এটা অফ থাকবে, ঠিক আছে? আপনাদের কিন্তু এটা অফ থাকবে। আপনারা এটা এখানে ক্লিক করে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখানে নিচে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, আপনাদের কিন্তু এটা এরকম থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের এইটা এরকম থাকবে। আপনারা এইটা থেকে আপনারা এইখানে নেমে দিবেন, ঠিক আছে? আপনারা এইটা এখানে করে দিবেন। এইটা এখানে করে দিলে আপনাদের কিন্তু অটো প্লে হয়, যে ভিডিওগুলো আপনারা ফেসবুকে ক্লিক না করলেও প্লে হয়, এটা কিন্তু আর হবে না। তারপর আপনারা ফেসবুক থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনার যে ইউটিউব আছে, ইউটিউবের উপর একটা ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পর আপনারা ইউটিউবে যে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন, আপনাদের একটা নিচে ডান কর্নার একদম নিচে একটা লোগো থাকবে, আপনাদের আইকন, এই লোগোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরের ডান কর্নারে একদম সেটিং দেখতে পাচ্ছেন গাড়ির চাকার মতো, এই সেটিং এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পারবেন ডাটা সেভিং। এই যে আপনারা এখানে দেখতে পারবেন ডাটা সেভিং, আপনারা এই ডাটা সেভিং এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা অফ থাকবে, ঠিক আছে? আমি কিন্তু অন করে রাখি আগে থেকেই। আপনাদের কিন্তু এরকম অফ থাকবে, আপনারা এটা টিকটা এটা অন করে দিবেন। এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। এটা অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। তারপর আপনারা যেটা করবেন, আপনাদের ইউটিউবের কাজ কিন্তু শেষ। তারপর আপনারা যদি টিকটক ইউজ করেন, আপনাদের ইউটিউবের কাজ কিন্তু শেষ। যদি আপনারা টিকটক ইউজ করেন তাহলে আপনাদের টিকটক অ্যাপস এর উপর ঢুকতে হবে। আমিও টিকটক অ্যাপস, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একদম নিচে ডান কর্নারের নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি এই মির উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা উপরের ডান কর্নারে দেখতে পারবেন এখানে 3 ডট আছে, আপনারা এই 3 ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আমার এখানে ডাটা সেভার আমার কিন্তু এটা অনে আছে, ঠিক আছে? আপনাদের কিন্তু এটা অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই সেটিংগুলো করা শেষ। তারপর আপনারা যেটা করবেন, উপরে একটু স্ক্রল করে টান দিবেন। টান দেওয়ার পর আপনারা এখান থেকে একটু খুঁজে দেখবেন। এখান থেকে যদি আপনারা এখানে খুঁজে পান, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার, একদম সর্বশেষ যেটা, এটা ডাটা সেভার আপনাদের ফোনে থাকবে হয়তো। যদি না থাকে তাহলে এটা করার দরকার নেই, যদি থাকে তাহলে এটা অন করে দিবেন, ঠিক আছে? তো এই সেটিংগুলো যে আমি দেখাই দিলাম, সেটিংগুলো আপনারা করবেন। করার পর আপনাদের ফোনে দেখবেন এমবি গুলো কিরকম কাটে। আপনারা এই সেটিংগুলো করার পর যে ডাটা ইউজ করবেন, ইউজ করার পর আপনারা বলবেন যে এই সেটিংগুলো আমরা কেন আগেই ইউজ করলাম না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত এমবি কাটা আগেই বদ্ধ করতে পারতেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।